हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानते हैं, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। वो तो हिंदू धर्म का खिलाफ में है। এই বাংলাটা বেঁচে আছে, বাঁচতে গেলে এক হতে হবে। আজকে যদি কেউ বলেন গন্দা ধর্ম, আজকেই বলেছেন কলকাতায় দাঁড়িয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, হিন্দিতে গন্দা, তার বাংলা করলে কি জানায়? নোংরা। আপনি হিন্দু, আপনার ধর্ম নোংরা, আপনি এখনো চুপ করে থাকবেন না? তো বাবু আমি ভালো আছি, বীরনগরে তো কিছু হয়নি, কাল যাহা মোতাবাড়ি আগামীকাল হবে আপনার বাড়ি। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। রাম, ভগবান রাম আমাদের আত্মা, ভগবান রাম হিন্দুদের প্রতীক। নদিয়া নগরে দাঁড়িয়ে আছি, শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে রাম রাম উচ্চারণ করেছিলেন। শ্রী চৈতন্য দেব প্রভু পুরীতে গিয়ে রামচন্দ্রের ধনুর্বাণ উপরের দিকে তুলে ধরেছিলেন। শ্রী চৈতন্য প্রভু নদিয়া নগরের পথে পথে রাম রাম রক্ষমাম কীর্তন ভজনে বোল তুলেছিলেন। তাই ভগবান রামচন্দ্র উত্তর প্রদেশের ভগবান নয়, গোটা পৃথিবীর হিন্দুদের আস্থার প্রতীক ভগবান রামচন্দ্র। রামনবমী জোরদার ভাবে পালন করবেন, সর্বত্র ধ্বজ লাগাবেন, সর্বত্র জয় শ্রীরামের নারা তুলবেন, শান্তিপূর্ণ ভাবে করবেন, অন্যের অসুবিধা না করে করবেন। যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। জাগো হিন্দু, জাগো। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা 51 সালে ছিলাম বাংলায় 85 ভাগ, আজ হয়েছি 67 ভাগ। 47-এ দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল 33 ভাগ, আজ হয়েছে মাত্র 7 ভাগ। অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন, সেদিন ধর্মনিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না, সারিয়া কানুন চলবে। মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে, মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে। আপনি এইভাবে রাধা মাধবের কীর্তন গান, ভজন সঙ্গীত, রামায়ণ মহাভারতের কথা আলোচনা করতে